ভাই শাকিব খান কিন্তু ফুল দমে খেলছে ভাই। 2027 শাকিব খান ব্লাস্ট গড়াবে, 2026-এর এন্ড থেকে বোধহয় সেটা শুরু হয়ে যাবে সুড়ঙ্গ 2 এর মাধ্যমে। আমি জানি না, মেগাস্টার শাকিব খানের স্টেটমেন্ট আমি সত্যি বলছি এভাবে দেখে ওঠা হয়নি। তারপরে দেখে ওমা এরকম ঘটনা ঘটে গেছে। শাকিব খান নিজে যে স্টেটমেন্টগুলো দিয়েছেন রিসেন্ট টাইমসের একটা ইন্টারভিউ থেকে, সেটা মাথা পাগলা করে দেওয়া ভাই। সেটা আবার মেহেদী হাসান হৃদয়কে নিয়ে, এক রায়হান রাফিতে যোগ্য নেই বলে না, যে আমরা একটা ডায়লগ আছে আমাদের এখানে, এক নামে হয় না সুগ্রীব দোষর, সেরকম একটা ব্যাপার হয়েছে কাইন্ড অফ বলা চলে। কারণ একটা অলরেডি একদিকে মেগাস্টার শাকিব খান উইথ রায়হান রফি মানে ফাটিয়ে দেওয়া, আর মেগাস্টার শাকিব খান উইথ মেহেদী হাসান হৃদয় মানে উড়িয়ে দেওয়া, সব কিছুর ঊর্ধ্বে এখনো অবধি মেগাস্টারের সর্বোচ্চ কালেকশন যদি কোনো সিনেমাতে থেকে থাকে সেটা বরবাদ, এটা আমরা এখনো জানি। তো বরবাদের মতন গল্প নয় এই গল্প, কিন্তু মাস গল্প, সেটা কিন্তু কাইন্ড অফ বোঝা যাচ্ছে। কারণ মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করবেন না, কারণ শাকিব খানকে নিয়ে এক্সপেরিমেন্ট করাই যাবে না। কারণ আমরা বুঝতে পেরে গেছি যে আজকে রকস্টার বলো বা আজকে প্রিন্স বলো, যে ছবিটাই বলো, হয় প্রিন্স ভালো করে বানানো হয়নি, এবং রকস্টারের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করে দেখতে পেরেছি যে রকস্টার ছবিটা না পাবলিকের ওই শাকিব খানকে পায়নি। তো বরবাদের শাকিব খানকে লোকে বারবার চায়। এবার আমরা বরবাদের জোনের ভিতরে না দেখে যদি একটা ডিফারেন্ট জোনে দেখি, বা একটা বরবাদের জোনের ভিতরে দেখলেও একটা একটা ডিফারেন্ট টাইপের গল্প দেখি, তাহলে কিন্তু ব্যাপক হয়। কিন্তু শাকিব খান যে কথাটা বলছেন সেটা হচ্ছে, মেগাস্টার শাকিব খান নিজে যেটা কনফার্ম করছেন যে এই প্রযোজনা সংস্থা এবং মেহেদী হাসান হৃদয় তাদেরকে একটা গল্প শুনিয়েছে, মানে মেগাস্টারকে একটা গল্প শুনিয়েছে। মেগাস্টারের প্লট লাইনটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, উনি প্রচণ্ডভাবে হ্যাঁ বলে দিয়েছেন। তো এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে, মানে আমি এক্স্যাক্ট কোট করছি না এটা মেগাস্টারে এক্স্যাক্ট এই কথাটাই মেগাস্টার বলেছে এমনটা নয়, কিন্তু এরকম একটা স্টাইলের এরকম একটা গোছের কথা কিন্তু মেগাস্টার বলেছেন। এবং ওনার গল্পটা নাকি ব্যাপক পছন্দ হয়েছে, এবং গল্পটা নাকি খুব নতুনত্ব, যে কারণে উনি সে ছবিটাকে হ্যাঁ বলেছেন। তো গল্পটা শুনলে বা গল্পটা দেখলে নাকি মাথা খারাপ হয়ে যাবে, এরকম একটা ভাইব কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে। আজকে পরশুদিন ভিডিওটা দেখলাম, সেখানে মেহেদী হাসান হৃদয় সেও কিন্তু এটা কনফার্ম করেছে যে তাদের কাছে গল্পটা রেডি, এবার সাকিবিয়ানরা তৈরি হয়ে যাও সেলিব্রেট করার জন্য। তো মেগাস্টার শাকিব খান আবার যে নিজের ওন অরা ফার্মিংয়ে আসছে, নিজের অরার যে সেলিব্রেশনে আসছে, সেটা কোথাও গিয়ে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ছবিটা রিয়েল এনার্জি প্রোডাকশনে, দেখো ভাই এটা মানতেই হবে, রাক্ষস ছবিটা যেভাবেই তৈরি করুক না কেন, রাক্ষস ছবিটা ক্লিন হিট ছবি নয়। এবং মেগাস্টারকে ছাড়া মেহেদী হাসান হৃদয় কিন্তু কোনোভাবেই একজন বিরাট সাকসেসফুল পরিচালক উড়িয়ে দিয়েছে এমনটা বলা যায় না। একটা কিঞ্চিত লেভেলে সাকসেস দিয়েছে, কিন্তু মেগাস্টারই আলটিমেট, শাকিব খানই আলটিমেট। সেখানে আলটিমেট শাকিব খান থাকলে তবেই সেই সিনেমা ব্লকবাস্টার হবে, আদারওয়াইজ সেই সিনেমা কিন্তু বাজেট রিকভার করতে পারবে না। বড় বাজেটের ছবি হলে বাংলাদেশে কোনো স্টারেরই দম নেই বড় বাজেটের ছবিকে রিকভার করা, শাকিব খানেরই একমাত্র আছে। তো সেক্ষেত্রে আবার শাকিব খানকে নিয়ে তারা বরবাদে ধরো 15 কোটি টাকা দিয়ে ছবি বানিয়ে 80 কোটি টাকা নিয়েছে। ভাই 80 কোটি টাকার 50% শেয়ারও যদি ধরি, আরে ছাড় ভাই, 40% শেয়ারও যদি ধরি, তাও প্রায় আমি ধরে নিলাম যে 30 কোটি টাকা মতন পেয়েছে। 15 কোটি থেকে 30, মানে ডাবল কালেকশন করেছে। তো আজকে যখন তারা পরবর্তী ছবিটা নির্মাণ করতে যাবে, তখন তারা নিশ্চয়ই 17 থেকে 18 কোটি টাকা বা 20 কোটি টাকা লাগাবেই লাগাবে। এই জিনিসটা তো করবেই, মানে রিয়েল এনার্জি। কারণ যারা এর পিছনে 10 কোটি টাকা বিনিয়োগ করতে পারে, এই যে বলো না এই সিয়ামের পিছনে 10 কোটি টাকা বিনিয়োগ করতে হবে, শাকিব খানের পিছনে তো তারা বেশি বিনিয়োগ করবে, খুব স্বাভাবিক বিষয়। এই সিনেমাটা কি হবে ভাবো। আর আমি তো ব্যক্তিগতভাবে চাই এই সিনেমাটা রোজার ঈদেই আসুক, ফার্স্ট যে ঈদটা পড়ছে। ভাই ওই টাইমটাতে যা করে দিয়েছিল, কেউ এক্সপেক্ট করতে পারেনি মেহেদী হাসান হৃদয় শাকিব খান জুটিটা ওরকম ঘটনা ঘটাতে পারে। এবং মেহেদী হাসান হৃদয় এখনো অবধি আমার দেখা 2 বাংলার শ্রেষ্ঠ পরিচালক কমার্শিয়াল সিনেমার। তো বেস্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে ভাই, ওরা ফার্মিং বলো, কমার্শিয়ালিজম বলো, নেক্সট লেভেলে গল্প দেওয়া বলো, মাসি এলিমেন্টস দেওয়া বলো, শাকিব খানকে প্রেজেন্ট করা বলো, ব্যাপক লেভেলে করতে পারবে হচ্ছে মেহেদী হাসান হৃদয়। এবং যেখানে মেগাস্টারের গল্পটা পছন্দ হয়েছে, আর কিছু জায়গাই নেই ভাই এইটা শ্যুট হতে চলেছে। মানে আমরা এটুকু ধরতেই পারি যে সিনেমাটা 99% কনফার্ম হচ্ছেই, কারণ শাকিব খান সাইন করাটা বোধহয় বাকি রয়েছে। শুধু আমরা তিনজনের একটা ছবি দেখবো, শারিন আক্তার সুমি, মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খান, এই তিনজনের একটা ছবি দেখবো, ব্যাস আমরা পাগলা হয়ে যাবো, সেলিব্রেশন করতে শুরু করে দেবো। ভাই দিস ইজ আ ফিল্ম অ্যানাউন্সমেন্ট না, অলসো দিস ইজ আ ফিল্ম অ্যানাউন্সমেন্ট। এবং আমি চাই যে রাক্ষসে যেভাবে অ্যানাউন্সমেন্ট হয়েছে তার বাপ লেভেলে অ্যানাউন্সমেন্ট হোক। মানে বরবাদে তো জাস্ট একটা পোস্টার এসছে, যে কিছু সেভাবে হয়নি, মানে আমরা বুঝতে পারিনি। এবার রাক্ষসে যে অ্যানাউন্সমেন্ট হয়েছে তার 10 গুণ বড় করে একটা অ্যানাউন্সমেন্ট হোক, লোকে যাতে ওই অ্যানাউন্সমেন্ট থেকে ওরে ভাই কিছু আসছে কিছু আসছে কিছু আসছে করে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু আমি চাই ভাই। বাদ বাকি তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। দিস ইজ দ্য বিগেস্ট থিং। কারণ 2027, আবারও বলছি, 2025-এর শেষে আমরা বুক বেঁধেছিলাম 2026-এর সেলিব্রেশন নিয়ে। তখন আমরা দেখতে পেয়েছিলাম শাকিব খানের কী কী লাইন আপে আছে, যাই হোক যেটা যেমনই ফল করুক না কেন। এখন আবার 2026-এর মিড টাইম থেকে আমরা বুক বাঁধছি, আশায় বুক বাঁধছি মেগাস্টার শাকিব খানের পরবর্তী বছর 2027 নিয়ে। কারণ 2027-এ শাকিব খান অনেক বড় বড় কিছু জিনিসপত্র করতে চলেছেন। এক হচ্ছে হিমেশ রেশমিয়ার সাথে ছবিটা, আর 2 হচ্ছে তোমার এই যে
মেহেদী হাসান হৃদয়ের সাথে ছবি, আর যদি কোনোভাবে তুফান 2 বা তাণ্ডব 2 বা কিছু একটা চলে আসে ঈদুল আজহাতে রায়হান রাফির সাথে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। 2027 ওন করতে চলেছে মেগাস্টার শাকিব খান, সব ভরপাই করে দেবে, কচু কাটা করে দেবে ভাই, আমি এইটুকু বলতে পারি। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। বাই বাই।